বাংলাদেশ সার্ভারযুক্ত ভিপিএন ব্যবহার ব্যতীত বাইরের দেশ থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করা যায় না। কিন্তু ভিপিএন ব্যবহার করে বর্তমানে যারা এই সমস্যাটা পাচ্ছেন যে বিকাশ অ্যাপ ওপেন করলে ভিপিএন শনাক্ত হয়েছে বা ভিপিএন ডিটেক্টেড এই ধরনের একটা নোটিফিকেশন আসতেছে, এখানে বুঝেছি এই লেখায় ক্লিক করলে আপনার বিকাশটা কেটে যাচ্ছে, বিকাশে ঢুকতে পারছেন না। এই ধরনের সমস্যা যদি আপনি পড়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। এই ভিডিওতে আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করছি এবং 100% সমাধান দিয়েও দিছি। তবে এই ক্ষেত্রে কিছু কিন্তু আছে, এই কিন্তুগুলো জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং যারা এখন পর্যন্ত এই সমস্যাটা পাননি তারাও এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। কারণ আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে সেই ভুলটা আপনিও করবেন এবং আপনিও এই ধরনের সমস্যা ফেস করবেন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডিটিস প্রোর পক্ষ থেকে। আমি স্বপন রায়, আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত বিডিটিস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি এনেবল করে দিন যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো বিকাশ ছাড়াও যারা অন্যান্য বাংলাদেশি অ্যাপ চালান, যাদের ভিপিএন এর প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্বল্প মূল্যে খুবই ভালো সার্ভারযুক্ত খুবই শক্তিশালী ভিপিএন আমাদের কাছ থেকে কিনতে পারেন। তো প্রথমে বলে নেই যে এই সমস্যাটা কেন হচ্ছে। তো আপনারা হয়তো অনেকে লক্ষ্য করে থাকবেন যে যারা বিকাশ অ্যাপটাকে আপডেট করছেন, আপডেটের জন্য নোটিফিকেশনটা আসছিল, সেই নোটিফিকেশন পাওয়ার পর যারা বিকাশ অ্যাপটাকে আপডেট করে লেটেস্ট ভার্সনে চলে আসছেন, মূলত তারাই এই ধরনের সমস্যা পাচ্ছেন। কিন্তু যারা আগের ভার্সনটা এখনও ব্যবহার করতেছেন তারা এই সমস্যাটা পাচ্ছেন না, তারা বিকাশ ব্যবহার করতে পারতেছেন। সুতরাং এখানে একটা সমাধান এবং আরও একটা সমাধান আছে যেটা 100% কাজ করবে, সেটা নিয়ে একটু পরেই কথা বলবো। আগে বলি যে আগের ভার্সনে যাওয়া এটা নিয়ে। বিকাশের আগের ভার্সন অর্থাৎ 5.5.0 এই অ্যাপটা আপনাকে ব্যবহার করতে হবে। এই অ্যাপটা ব্যবহার করার জন্য আপনি প্রথমত যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বিকাশ 5.5.0 এপিকে ডাউনলোড লিখে সার্চ করলে এই ধরনের আপনি অপশন পাবেন। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি বিকাশের যে 5.5.0 যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটা ডাউনলোড করার পরে এই অ্যাপটাকে ওপেন করবেন। তো পুরাতন ভার্সনটা যখন আপনি ওপেন করবেন তখন এই ধরনের একটা নোটিফিকেশন আসতে পারে যে নতুন আপডেট এসেছে। তো এখান থেকে আপনি পরেতে ক্লিক করবেন, কারণ এখানে আপডেট যদি আপনি করেন তাহলে আবারও একই ধরনের সমস্যায় পড়ে যাবেন। তো বিকাশ লগ ইন করার পর দেখুন আমি এখানে একটা বাংলাদেশের সার্ভারযুক্ত আইপি কানেক্ট করছি। এখন আমরা চলে যাব বিকাশে। তো দেখতে পাচ্ছেন বিকাশের যে নোটিফিকেশনটা চলে আসছে, এখান থেকে আমরা পরে করে দিচ্ছি এবং এখান থেকে দেখুন আমরা পিন কোড দিয়ে বিকাশে লগ ইন করতে পারতেছি, অর্থাৎ আমরা বিকাশ এখান থেকে ব্যবহার করতে পারতেছি। এবং উপর থেকে যদি আমি দেখাই তো দেখুন এখানে আমাদের একটা ভিপিএন কানেক্ট করাই রয়েছে যেটা বাংলাদেশের সার্ভারযুক্ত। সুতরাং এখানে কানেক্ট করার পর আমি কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন পেলাম না যে আমার ভিপিএন ডিটেক্টেড হয়েছে। তো সুতরাং এটা হচ্ছে একটা সমাধান এবং আরেকটা সমাধান হচ্ছে আপনি আইপি ব্যবহার করে এই বিকাশে ব্যবহার করতে পারেন, সেটা লেটেস্ট ভার্সনটাই। তো লেটেস্ট ভার্সনটাই আপনি আইপি ব্যবহার করে কীভাবে ব্যবহার করবেন সেটা জানার জন্য অবশ্যই আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে ওয়েট করতে পারেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। নেক্সট টাইম আপডেটে আমি জানিয়ে দেবো কীভাবে আপনি আইপি ব্যবহার করে বিকাশের লেটেস্ট ভার্সনটাও ব্যবহার করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য।